আমি তোমায় ডেকে যাব। ডাকতে লাগলেন ইয়ার বেগ। 7 দিন হয়ে গেল কিছু খায় না দায় না, জটা থেকে রক্ত ঝরছে। গোলক বৃন্দাবনে রাধারানী কাঁদছে ভক্তের ভক্তি দেখে, আর শ্যামকানাই আমার ধুলায় মাঝে গড়াগড়ি দিচ্ছে। ললিতাদি সখী বলছে, কানাই তুমি এমন ধুলায় গড়াগড়ি দিচ্ছ কেন? কানাই বলছে, জানো মহাপ্রভুর একটা শ্লোক, মহাপ্রভুর রচিত 8টি শ্লোক আছে, তার ভিতরে 3য় শ্লোক, ওর ভিতরে একটা লাইন আছে, অমানিন মানো দেন, যে মান দেয় না তাকেও মান দাও। গোবিন্দ বলছে, জানো ললিতা, ওই অমানি, ওই ইয়ারবেগ যাকে মান দেওয়ার কোনো দরকার ছিল না, তাকে মান দিল আমার রাধারানী, তাকে নিজের হাতে সুস্থ করে দিল। তোমরা তাকিয়ে দেখো ইয়ারবেগ কত বড় সাধুতে পরিণত হয়েছে। 7 দিন কেটে যাওয়ার পরে রাধারানী আর থাকতে পারলেন না। 7 দিন পরে সেই কাটা বনে গিয়ে রাধারানী আমার ইয়ারবেগকে দর্শন দিয়েছে। আমি এসেছি। এসেছো ও করুণাময়ী, তুমি এসেছো। রাধারানী নিজের হাতে ইয়ারবেগের সেই মাথার চুলগুলো, জটাগুলো যে কাটার সাথে জড়িয়েছিল, নিজের হাতে তা ছাড়িয়ে দিল। এই হলো আমার অপার করুণাময়ী রাধারানী, যার করুণার কোনো অন্ত নাই গো। আর আমরা মানুষ হয়ে এমন দুর্লভ মানব জন্ম পেয়েও মুখে একটু রাধে রাধে বলতে চাই না। একবার বলো না গো বদন ভরে রাধে রাধে। বলে এ নাম যতবার বলবে ততবার এই হৃদয় নির্মল হবে। আমার রাধারানী বৃন্দাবনের সবার খোঁজ খবর নেয়। আজ এই পৌষ মাসে রাধারানী বৃন্দাবন ঘুরে ঘুরে বেড়াচ্ছে। দেখে বৃন্দাবনের পুষ্পগুলো কেমন মন খারাপ হয়ে বসে আছে। রাধারানী বলছে, একই বৃন্দাবনে জয়নি, তাই এখানে তো অল্প জায়গা, আপনারা সবাই একটু সামনের দিকে আগান। মায়েরা সবাই একটু একটু করে আগান। অনেক মায়েরা রাস্তার পাশে দাঁড়িয়ে আছে, বসতে পারছে না। আপনারা সবাই একটু আরো আগান। যদি কারো পাশে 1 আঙ্গুল পরিমাণ জায়গা থাকে, 5 জন আগালে 1 হাত হবে, আরেকজন বসতে পারবে। সবাই একটু আগে আগে বসুন, যেন কারো কষ্ট না হয়। জয়নি, তাই আজ কি হলো গো? রাধারানী আমায় ব্রজে ঘুরে ঘুরে সবার খোঁজ নেয়। তো বৃন্দাবনের যে পুষ্প ফুলগুলো রাধারানী দেখছেন, তাদের মনটা কেমন যেন মলিন। রাধারানী বলছে, একই বৃন্দাবনের পুষ্প, তোমাদের মন এমন মলিন কেন? বৃন্দাবনের পুষ্পরা বলছে, রাধে, আমাদের মনের বড় অভিলাষ। আমরা ব্রজের সব পুষ্পরা তোমার এবং গোবিন্দের সেবায় যদি একটা দিনের জন্য লাগতাম। ব্রজের সব বৃক্ষরা বলছে যে আমরা যদি একটা দিনের জন্য সমস্ত বৃক্ষের ফুল গুলো যদি তোমার সেবায় লাগতো, আমরা ফুলেরা মিলে শুধু তোমার সেবা দিতাম। রাধারানীর তো করুণার কোনো অন্ত নাই। রাধারানী বলছে, তোমাদের এই মনো ইচ্ছা, তোমরা আমার প্রাণনাথের সেবায় লাগবে। রাধারানী ললিতা বিশাখাকে ডেকে বলছে, ললিতা বিশাখা, সামনেই এই পৌষ মাসের শুভ পূর্ণিমা তিথি, পুষ্যা নক্ষত্র। এই নক্ষত্রে বৃন্দাবনের যত বৃক্ষ আছে সমস্ত বৃক্ষের পুষ্প নিয়ে আসবে, আর সেই পুষ্প দিয়ে আমার প্রাণনাথের অভিষেক হবে, যেন একটা পুষ্প গোবিন্দের চরণ থেকে বঞ্চিত না হয়। মা আনা হলো ললিতা বিশাখায় আদি সখীগণ মিলে বৃন্দাবনের যতেকে পুষ্প আছে সবাই মিলে চয়ন করলেন। আদ্যকার হলো সেই দিন
বৃন্দাবনের সমস্ত পুষ্পদেরকে কৃপা করেছিলেন আজকের এই দিনে রাধারানী। আজকে সেই দিন ললিতা বিশাখাদের সখীদের আদেশ করলো, যাও তোমরা বৃন্দাবন ঘুরে যত বৃক্ষ আছে কোনো বৃক্ষ যেন বাদ পড়ে না, সব বৃক্ষের পুষ্প আনবে, আর সেই পুষ্প দিয়ে আজ প্রাণনাথকে প্রাণ ভরে সাজাবো। সমস্ত বৃক্ষের পুষ্প আনা হলো, আর সেই ফুল দিয়ে তৈরি করা হলো। আজকের এই দিনে ভগবান অন্য কোনো বস্ত্র পরেন না, বস্ত্রটাও হয় তার পুষ্প দিয়ে। এবারে ললিতা বিশাখায় আদি সবাই মিলিয়া, এবার ললিতা বিশাখায় আদি সবাই মিলিয়া বৃন্দাবনের যত পুষ্প আনি তুলিয়া, বৃন্দাবনের এবার বৃন্দাবনের যত পুষ্প আনিল তুলিয়া। আর ললিতা সখীগণ মিলে সবাই মিলে বৃন্দাবনের পুষ্প আনলেন। এবার পুষ্প এনে তারা রাধা কৃষ্ণ দুজনকে সাজাতে লাগলেন। কেহ গাছে ফুলের মালা, কেহ হাতের বালা, কেহ গাছে আহা কেহ গাছে ফুলের মালা, কেহ হাতের বালা। আবার জয় 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 দেখো ব্রজমালা, আমার জয় 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 দেখো ব্রজমালা। ফুলের পাপড়ি যত ফুলে পড়ে গা, এবার ফুলের পাপড়ি যত ফুলে পড়ে গা। সখীগণে সবাই মিলে রাধাকে সাজায়, আমার সখীগণে সবাই মিলে রাধাকে সাজায়। এত পুষ্প আনলো, এত পুষ্প, শুধু পুষ্প উড়ে উড়ে পড়ছে, আর তার মধ্যে অষ্টসখী সবাই মিলে রাধা রানীকে সাজাচ্ছে। আজ যারা যারা বিভিন্ন শুদ্ধ মঠ মন্দির গুলোয় গিয়েছেন, কোন ইস্কন, গৌড়ীয় মঠ, বাবাজি ধারার মন্দির গুলোতে দেখবেন ভগবানের কি সুন্দর শৃঙ্গার, অপূর্ব এই দর্শন। সবাই মিলে সাজাচ্ছে। আজ অষ্টসখীরা রাধারানীকে সাজাচ্ছে। কে কিভাবে সাজাচ্ছে? ললিতা ধ্বনি দেখো চন্দন আনিল, ললিতা ধ্বনি দেখো, ললিতা ধ্বনি দেখো চন্দন আনিল। আবার বিশাখা ধ্বনি দেখো সাজাতে হাজিল, আবার বিশাখা ধ্বনি দেখো সাজাতে হাজিল। চিত্রা সখী দেখো আনে সুবর্ণ চিরুনি, চিত্রা সখী দেখো আনে সুবর্ণ চিরুনি। আবার দেখো আজ চিত্রা সোনার চুরুনি এনে রাধারানীর চুল আশ্রে বেনি বেঁধে দিয়েছে, আর বেনির মাঝে মাঝে দিল চাপা ফুল। আজি বেনির মাঝে মাঝে দিল চাপা ফুল। ওই জয় জয় ধ্বনি ঘরে, জয় জয় ধ্বনি। আবার রঙ্গ দেবীর ভাগ্য ভালো, রাধারানীর চরণে ছিল। রঙ্গ দেবীর ভাগ্য ভালো, রাধারানীর চরণে ছিল। রামায়ণ রামায়ণ দিল, ওদের রামায়ণ দিল। এমন করে ললিতা বিশাখায় আদি সমস্ত সখীগণ মিলে
রাধা কৃষ্ণকে পুষ্প দ্বারা সাজিয়ে পুষ্পের সিংহাসনে বসিয়ে এবার সবাই মিলে পুষ্প দিয়ে অভিষেক করছে। অভিষেক মানে কি? স্নান। পুষ্প দিয়ে তাদেরকে স্নান করাচ্ছে। কত ধরনের ফুল, মালতী আরো শেফালি আনিল যে তুলিয়া ডালি ডালি। এবার ফুলের পাপড়ি দেখো ছিটাইয়া যে দেয়, ফুলের পাপড়ি দেখো ছিটাইয়া যে দেয়। কলঙ্ক মঞ্জরি দেখো জয়ধ্বনি দেয়, এইভাবে হইল পুষ্প অভিষেক। বৃন্দাবনে একটা গাছ ও বাদ রইলেন না, সমস্ত বৃক্ষের পুষ্প রাধা গোবিন্দের চরণ লাভ করল। আজ রাধা গোবিন্দের কৃপা লাভের জন্য এই পরম পবিত্র পুষ্প অভিষেকের আয়োজন করা হলো। আর ভগবান আশীর্বাদ করলেন, হে রাধে, তোমার এত করুণা যে তুমি একটা গাছের কথাও ভাবতে ভুলো না। একটা গাছকে কৃপা করবার জন্য তুমি এমন উৎসবের আয়োজন করলে, এই পুষ্পা অভিষেকের আয়োজন করলে। তাই গোবিন্দ আশীর্বাদ করলেন, এই উৎসব যারা দর্শন করে, উৎসব যারা দর্শন করে, আর কাহি জন্মলয় সংসারে, আর কাহি জন্মলয় এই পুষ্প অভিষেক যারা দর্শন করে তাদের আর পুনর্জন্ম নিতে হয় না। তারা মৃত্যুর পর ভগবানের গোলক বৃন্দাবনে গমন করে, ভগবানের নিত্য ধামে গমন করে। আজ সেই পরম পবিত্র দিন, কিন্তু দুঃখের বিষয় আমরা 100 জনের ভিতরে 98 জনই এই দিনটা সম্বন্ধে জানি না, বড় দুঃখে। তাই যারা জ্ঞানী দেখুন তারা পালন করছে। এই দিনে কি করতে হয়? ভগবানকে পুষ্প আদি দ্বারা শৃঙ্গার করিয়ে এই প্রসাদী, ভগবানের প্রসাদী মালা শুদ্ধ ভক্তকে প্রদান করতে হয়। প্রসাদী মালা যদি ভক্তরে দেয়, প্রসাদী মালা যদি ভক্তরে দেয়, এই জন্মে অবশ্য সে রাধা কৃষ্ণ পায়, এই জন্মে অবশ্য সে রাধা কৃষ্ণ পায়। আজকের এই পবিত্র দিনের শ্রেষ্ঠ দান হচ্ছে ভগবানের প্রসাদী মালা ভক্তকে অর্পণ করা, আর তারা এই জন্মে রাধা কৃষ্ণের কৃপা লাভ করে যায়। তাই যেই জন কৃষ্ণ ভজে সেবার চাতুর, বুঝেছেন তো? এই যে কয়জন মালা নিয়ে এসেছে এরা খুব চাতুর, এরা জানে। হ্যাঁ, আজকের এই পুষ্প অভিষেকের দিন ভগবানকে পুষ্প দান করা এবং সেই প্রসাদী মালা ভক্তকে প্রদান করা সর্বশ্রেষ্ঠ অতীব উত্তম। আজ সেই পরম পবিত্র পুষ্প অভিষেকের দিন। জয় নিতাই। তাই আজ সমস্ত ভক্তবৃন্দের চরণে, আমার কাছে তো এই গাছের পুষ্প নেই, আমি আমার মনের পুষ্প আপনাদের চরণ তলে অর্পণ করলাম। সবাই আমার এই মানস পুষ্প গ্রহণ করুন। আমার মানস পুষ্প সবার চরণেতে প্রদান করলাম। গোবিন্দের কৃপায় যেন চরণ পেলাম। আমার নিতাই গৌর হরি বল অভিষেক এবার নিতাই গৌর হরি বল পুষ্প অভিষেক
जय राधे राधे जय जय राधे राधे जय राधे राधे जय राधे 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 जय जय गोविंद हरि बोल।